বিবি ডাক দিয়ে বলে, স্বামী সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, আর আমরা গরিব মানুষ, সুতরাং ওনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা করা বোকামি ছাড়া আর কিছু না। কিন্তু মেয়ে ইমা ও আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি লিখেন, মেয়েকে মা আসর এবং মাগরিবের মধ্যখানে এক জায়গায় বসে মাথার মধ্যে তেল দিয়ে দিতেছেন আর বলতেছেন, রে মা, আমাদের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন। সুলাইমান আলাইহিস সালাম পাত্রীর মধ্যে যেই গুণগুলা চান প্রত্যেকটা গুণ তোমার মধ্যে আছে, কিন্তু আমরা গরিব বলে সমস্যা। মেয়ে ডাক দিয়া কয়, মা গো, আমার বয়স তো কম হয় নাই, তবে আমার আল্লাহ যদি আমাকে সুলাইমানের স্ত্রী বানাইতেন, আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না। মা হাত উঠাইয়া তাপ্পর দিয়েছেন, এমন কথা আর কোনোদিন বলবো না, আমরা গরিব আর উনি হইলেন বাদশাহ, উনি আমাদের মেয়ে বিয়ে করবে কেমন হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু মেয়েটা তেমে নাই। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফের ভিতরে লিখেন, মেয়েটা একটা চিঠি লিখে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। দীর্ঘ 6 মাস পর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদকে ডেকে বলেন, এখনো পর্যন্ত কি মেয়ের ব্যবস্থা হয় নাই? মন্ত্রীরা ডাক দিয়া বলে, হুজুর, বিয়ে আসলে আপনি করবেন না, আমরা আরেকটা করাইবেন। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি একটাই করতে পারলাম না, তোমরা আরেকটা করতে চাও? মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বলে, হুজুর, আপনার বিয়ের খবর শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, বেদে পল্লীতে, জেলে পল্লীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আপনার বিয়ের খবর যায় নাই। হুজুর, চিঠি আসতে আসতে অবস্থা খারাপ। একটা জেলের মেয়ে, মাছওয়ালার মেয়ে পর্যন্ত আপনার স্ত্রী হওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে চিঠি লিখছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিঠিখানা হাতের মধ্যে নিলেন, নিয়ে মুস্কি মুস্কি হাসেন আর মনে মনে বলেন, একজন জেলের মেয়ে, তার সাহসের প্রশংসা করতে হয়। মাছ বিক্রি করে বাবা আর মেয়ে বাদশার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই বিষয়টা ভালো লাগে নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যে একটু অবহেলা ভাব করেছেন, আসলে পয়গম্বরের বলা উচিত আছে, কারণ আল্লাহর রাসূল বলছেন, বিয়ে করবা কুফু মিলাইয়া, তুমি তাকে বাঙ্গা করে যদি 10 তলা বিল্ডিং ওয়ালার মেয়ে বিয়ে করো, তাইলে তোমার সম্মান থাকবে না, সমানের সমান যেই জায়গায় ওই জায়গায় বিয়ে করো। সুতরাং আল্লাহর পয়গম্বরের বলাটা রাইট আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে নাই। আমার ভাই, আমার বন্ধুরা, যখন এই খবর এক পর্যায়ে মেয়ের কাছে চলে গেছে, মেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাত তুলে বলে, প্রভু গো, সুলাইমানকে বাদশা বানাইছেন আপনি, আর আমাদেরকে গরিব বানাইছেন আপনি। আপনি আল্লাহ যদি চান, তবে সুলাইমান আলাইহিস সালামকে গরিব বানাইয়া আমার সঙ্গে বিবাহ পড়াইয়া দিতে পারেন। আল্লাহ পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অপর দিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাইবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজাটা ছিল আংটি। সুলাইমান আলাইহিস সালামের ওই আংটির কারণে আকাশে সুলাইমান আলাইহিস সালামের আংটির কারণে জিনগুলো সুলাইমানের কথা শুনে, পশু পাখি সুলাইমানের কথা শুনে, বাতাস সুলাইমানের কথা শুনে, সমস্ত মাখলুক সুলাইমানের কথা শুনে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন প্রাইভেট সেক্রেটারি ছিল, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া, এই প্রাইভেট সেক্রেটারি আসিফ বিন বরখিয়া মানুষ ছিল না, জিন ছিল। কি ছিল? জিন ছিল। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাবেন, আংটি খুলে আসিফ বিন বরখিয়ার হাতে দিয়ে গেলেন।
ওপর দিকে আরেকটা শয়তান জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে। জিনরা তো সাপ হইতে পারে, মানুষ হইতে পারে কিনা? সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলে, এরা আসিফ আংটিটা দেও। হে দেখতেছে কে? সুলাইমান কে? শয়তান হে কি দেখতেছে? সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে আসছে। আসিফ বিন বরখিয়া দেখতেছে বাদশা আসছেন, আয়েশা আংটি চাইছেন, আংটি দিয়া দিলেন। আসিফ বিন বরখিয়ার কাছ থেকে আংটি নিয়ে ওই খারাপ জিন কিতাবের ভিতরে পাওয়া যায়, এর নাম ছিল সরখিয়া। যখন আংটি হাতের মধ্যে লাগাইছে সব কিছু তার নিয়ন্ত্রণে চলে গেছে। সাথে সাথে আসিফ বিন বরখিয়াকে ডাক দিয়ে বলে, রে আসিফ, খবর পাইছি আমাদের রাজ্যে একটা নকল সুলাইমান বাহির হইছে। কে বলে? আসলে না নকলে বলে? কথা কর না, আসলে না নকলে বলে? আমাদের দেশে বুঝি একটা নকল সুলাইমান বাহির হইছে, সাবধান, সবাইরে সাবধান কইরা দিবা। আংটি নিয়ে হে সিংহাসনে চলে গেছে। আমার বন্ধুরা, অপরদিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হয়ে আসছেন। আয়েশা যখন আসিফ বিন বরখিয়ার কাছে আংটি চাইছেন, আসিফ বিন বরখিয়া বলে, বাচ্চা একটু আগে বলছে নকল আরেকটা আছে। চিৎকার দেওয়া উঠছে, রে নকল সুলাইমান আসছে, রে দুইটা সাইজ করো। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এমন মারছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, নাকে মুখে রক্ত বের হচ্ছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মরে গেছেন ভেবে এরা সাগরের পারে নিয়ে ফেলে রেখে আসছে। অপর দিকে একজন মাছওয়ালা মাছ মারা শেষ করে বাড়িতে যাইতেছেন। রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখেন সাগরের পারে একজন যুবক, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই মাছওয়ালা কাছে গিয়া সেবা শুশ্রূষা করে হুঁশ ফিরাইলেন। এবার জিজ্ঞেস করেন, ভাই আপনার নাম কি? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কথা বলেন না, আপনার এই অবস্থা কে করছে? সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবেন, হেনে সুলাইমান বলে মার খাইছি, এনেও যদি বলে আমি সুলাইমান, তাইলে আরো মার খাওয়া লাগবো। কথা ঠিক কিনা? আরো মার খাওয়া লাগবো, সুতরাং চুপ থাকা দরকার। আল্লাহর পয়গম্বর কালাম বলেন, ভাই আমি মাথায় আঘাত পাইছি, সুতরাং এখন আমি কথা না বলা ভালো। আমার একটু রেস্টের প্রয়োজন, আমাকে একটু সম্ভব হইলে আপনার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যখন চলে গেছে সেবা শুশ্রূষা করে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেছেন। ওপর দিকে ওই মাছওয়ালার একজন কর্মচারী দরকার। পরের দিন সুলাইমান আলাইহিস সালাম চলে যাবেন। এমন সময় মাছওয়ালা ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কোথায় যাইবা? তোমার বাড়ি কই, গড় কই আমি জানি না, তবে আমার একজন কর্মচারী দরকার। তোমাকে দেখে মনে হয় তুমি মানুষ হিসাবে ভালোই হবে, সুতরাং তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার বাড়িতে কর্মচারী হিসাবে যদি থাকো, তোমার মাসে দিব 200 টাকা। জনাব মোতাহের আহমদ চৌধুরী পীর সাহেবের মসজিদের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে এই দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মানব জাতিকে সৃষ্টি করে সাথে সাথে একটা ডিউটি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অমানুষ, আমি আল্লাহ মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। আমার ভাইয়েরা,
আমরা যারা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করি, আমরা যারা নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করি, আসলেই আমরা মুসলমান কি না এটা নির্দিষ্ট একটা অনুকরণ একটা সিলেবাস আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই সমস্ত মানুষেরা নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করে, তাদের মধ্যে 8টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 8টি গুণ থাকতে হবে। তার থেকে যদি একটি কম হয় তাহলেও হবে না, একটি বেশি হয় তাহলেও হবে না। 8টি গুণ একসাথে যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন নিঃসন্দেহে সে ইমানদার। রসুল বলেন আর বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হানাফি মাযহাবের ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, যেই সমস্ত মানুষদের ভিতরে এই 8টি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে আমি আল্লাহর গোলাম আর বান্দি বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দীদের 1 নাম্বার গুণ হলো, আমার মায়ার বান্দা বান্দি হবে তারা পৃথিবীতে চলতে গিয়ে অহংকার করবে না। যারা 1 নাম্বার গুণ হলো, যারা অহংকার করবে না, আল্লাহ বলে তারা মুমিন, তারা ইমানদার, তারা মুসলমান। আল্লাহ বলেন যারা অহংকার করবে, তারা যদি নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, আল্লাহর ইবাদত করতে করতে জীবনটাও শেষ করে দেয়, শুধুমাত্র অহংকারের গুনাহ থাকার কারণে তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যে অহংকার করে? অহংকারী মানুষ আছে, অনেক মানুষ আছে, দেখবেন টাকার গরমে অহংকার। একটা সময় ছিল তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, দমদৌলত তেমন একটা ছিল না, কিন্তু সময়ের ব্যবধানে যখন আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, দমদৌলত দান করে, তখন সে তার নিজের অস্তিত্ব ভুলে যায় যে আমি কি ছিলাম আর আমাকে আল্লাহ কি বানাইছে। আছে কিনা এমন মানুষ? তখন সে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে রাজি না। আরেক দল মানুষ আছে রূপের অহংকার করে, সে যদি দেখতে সুন্দর হয়, আরেকজন মানুষ যদি তার থেকে দেখতে কালো হয়, মলিন হয়, তারা সুন্দরের কারণে ঘৃণা করে। আছে না নাই? আরেক দল মানুষ আছে আত্মমর্যাদাবোধ নিয়ে অহংকার করে। যেমন অনেক মানুষ আছে এলাকায় মাতব্বর, এলাকার মুরব্বী, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত আপনার পায়ে পড়তেও দ্বিধাবোধ নাই, আর ক্ষমতা পাওয়ার পরে আপনি কে এইটা দেখার মতো সময় নেই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যে সমস্ত মানুষেরা টাকার অহংকার করবে, ক্ষমতার অহংকার করবে, নাম খ্যাতি পাইয়া নিজের সম্মানের অহংকার করবে, নিজের শরীরের ক্ষমতা দেখাইয়া সামাজিক আত্মমর্যাদা বোধ পাইয়া নিজে অহংকার করে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রে বান্দা বান্দি, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, কিন্তু আমি আল্লাহর আইন অনুযায়ী তুমি ইমানদার না। আমার ভাই, আমার বন্ধুরা,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ মানুষদেরকে পাঠাইয়া এই মানুষ কখন কিভাবে নিজের জীবনকে আদর্শ জীবন, চুলগুলা এলোমেলো, শরীরের মধ্যে ধুলোবালু মাখা, মানুষটাকে দেখলে মনে হয় সুস্থ মানুষ না পাগল পাগল। আল্লাহর বান্দা গ্রাম্য মানুষ কিছু সবজি নিয়ে মদিনার বাজারে বিক্রি করতে আসছে, বসে আছে। শহরের ভিতরে মানুষদের সমাগম, যেই জায়গায় বসার জায়গায় পায় নেই, একটা গাছের নিচে গাছের পাতা দিয়া ওই আল্লাহর বান্দা বসছে। বসার পর মদিনার বাজারের মানুষদেরকে ডেকে বলে, ও মদিনাবাসীরা, আমি গ্রাম্য মানুষ, কিছু টাটকা সবজি নিয়ে আসছি, আমার কাছ থেকে নিয়ে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই লোকটার এমন অগুচালু অবস্থা ছিল, সারা শরীরে ধুলাবালু মাখা, মানুষটা দেখতে ভালো না, কাপড়গুলো ছেঁড়া পাড়া, যার কারণে মানুষেরা ঘৃণা করে তার কাছে যায় না। লোকটা সারাদিন চলে গেছে। যখন বিকাল হয়ে যাচ্ছে, এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা কান্না শুরু করছে, আয় আল্লাহ তাআলা, সারাদিন চলে যাচ্ছে, সবজি নিয়ে আসলাম, সবার মাল বিক্রি হয় কিন্তু আমার মাল বিক্রি হয় না। আয় আল্লাহ তাআলা, আমি সবজি বিক্রি করে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা, যদি সবজি বিক্রি করতে না পারি তাহলে আমার সন্তানদের জন্য কি নিয়ে যাব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর ওই বান্দার কারগুজারি শুনতেছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পিছন দিক থেকে দুই বগলের চিপা দিয়ে দুই হাত ঢুকাইয়া আল্লাহর বান্দাকে জড়িয়ে ধরে বলেন, ও মদিনাবাসীরা, আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু, আর এই গ্রাম্য সবজিওয়ালা হাবশি গোলাম আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় ওই হাবশি গোলামের চক্ষু দিয়ে জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেছে। হাবশি গোলাম কান্দে, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আমার এলোমেলো অবস্থা দেখে, কালো গোলাম দেখে, হাবশি গোলাম দেখে, ধুলোবালি মাখা শরীর দেখে, কাপড় ছেঁড়া পাড়া দেখে কেউ কাছে আসে না। আপনি যে কাছে আসছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে হাবশি গোলাম, যদিও তোমার কাপড় ছেঁড়া, যদিও তুমি ধুলোবালি মাখা, মদিনার মানুষেরা জানে না, কিন্তু আমাকে আমার আল্লাহ জানিয়েছেন তোমার অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মদিনাবাসীকে ডেকে বলেন, রে মদিনার মানুষেরা, এই গ্রাম্য মুসলমান ইমানদার আমার বন্ধু গ্রাম্য লোকটা টাটকা সবজি নিয়ে আসছে। দুনিয়ার মানুষেরা রে, যদিও দেখো তার চেহারা ছবি ভালো না, তার চিত্র ভালো না, কিন্তু ওই লোকটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করো, এক নাম্বার গুণ হলো তোমরা অহংকার করতে পারবা না। দুই নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ইমানদার মায়ার বান্দাবান্দীদের দুই নাম্বার গুণ হচ্ছে, আমার ইমানদার মায়ার বান্দাবান্দীদেরকে যদি কোনো মানুষ গালি দেয়, আমার ইমানদার মায়ার বান্দাবান্দি তাকে গালি দিবে দূরের কথা, বরঞ্চ তার সাথে এমন ভাবে শান্তির ব্যবহার করবে, তার জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ। আমরা যদি মানুষে গালি দেয়, তাইলে আমরা সবর করি, দোয়া করি, নাকি গালি দেই? কথা কন না, গালি দেই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ,
তোমাকে যদি কেউ গালি দেয় আর তুমিও যদি তাকে গালি দাও, তাহলে তুমি কি তা গেল কেন? মাইকম্যান কই? এই গেল কই? একটাও তো ধরছে না, সবটা সাইডে আছে। এটা দেখুন, সবটা গেছে, সবটা সবটা সাইডে আছে একসাথে। একসাথে সবটা গেছে। আইছে না, আসছে না এখনো, না এখন হচ্ছে না, না আইছে না। অপারেটর খেটা আপনার বড়ুইন না? না একটা তো পাইছে না, এটা পাইছে না। অপারেটর কই আছো? মেশিন চলতেছে না, তাড়াতাড়ি আসো। ওই মনে হয় ওই দিই বেটা। না মামু হঠাৎ গেছে গা। না কেউ লড়াইছে না, হঠাৎ গেছে গা। না মামু তো পাইতেছে না, পাইতেছে না। হঠাৎ করে গেছে। না আইছে না এখনো, পাইতেছে না। এটা তাইছিল একবার, কিন্তু এগুলা নাই। এখন আইছে না, এটা একবারে গেছে গিয়া, এটা বন্ধ করেছে পরে। মামু সাউন্ডটা একটু করো, বাহিরে দাওয়ার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিনদের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাহলে কেউ যদি তোমাকে গালি দেয়, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি তার সাথে খারাপ ব্যবহার না করে, তাকে গালি না দিয়ে তার জন্য শান্তির দোয়া করো। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর! যদি আমরা এমন করতাম, তাহলে দেখতেন খারাপ চরিত্রের মানুষগুলাও ভালো হয়ে যেত। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফিরেরা পাগল বইলা পর্যন্ত গালি দিচ্ছে, কিন্তু এরপরেও যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুর চরিত্র ছিল মহান চরিত্র। যত খারাপ চরিত্রের মানুষই আমার বন্ধুর চরিত্রের সাথে টাচ পাইছে, তার খারাপ চরিত্র ভালো হইয়া সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমানদার মুমিন বান্দা বান্দীদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে দুনিয়ার মায়ার বান্দা বান্দীরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মুমিন বলে দাবি করো, আমার ঈমানদার মায়ার বান্দা বান্দীদের 3 নাম্বার গুণ হলো তারা দুনিয়ার কাহারো কাছে মাথা নত করবে না। তারা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পায়ে সিজদা করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা,
বর্তমানে এমন মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করে, চাওয়ার জন্য যায় শাহজালালের মাজারে, আছে না নাই? চাওয়ার জন্য যায় আজমির শরীফ, চাওয়ার জন্য যায় মাজারে, মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে গিয়ে চায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহকে ছেড়ে দুনিয়ার কাহারো কাছে চাইবে, এরা মুশরিক, এরা মুশরিক, এরা ইমানদার নামের বাটফার, সিটার, দুকাবাজ, এরা ইমানদার হইতে পারে না। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ইমানদার মায়ার বান্দাবান্দীদের 4 নাম্বার গুণ হইল, আমার ইমানদার মায়ার বান্দিরা যতই নফসের দুকায় পড়ে গুনাহ করুক, শয়তানের দুকায় পড়ে গুনাহ করুক, আমার ইমানদার বান্দাবান্দীরা গুনাহ করতে দেরি হয়, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমানে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশের মানুষ বিশেষ করে মনে করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইগুলাই মনে হয় তওবা। সারা জীবন ভর গুনাহ করে, তওবা করার খবর নাই। মরার সময় আসলে মসজিদের ইমাম সাহেবরে নিয়ে আসে না নাই? ইমাম সাহেবরে নিয়ে এসে বলে, হুজুর আস্তাগফিরুল্লাহ পড়ায়, তওবা পড়ায় দিয়া যান। আস্তাগফিরুল্লাহ এইগুলা তওবা না, এইগুলা হচ্ছে তওবার বাক্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, না দুনিয়ার মানুষেরা, 4টা শর্তের নাম তওবা। কয়টা? 4টা শর্তের নাম তওবা। 1 নাম্বার স্বীকার করা। স্বীকার করবেন কার কাছে? আমাদের সমাজের মানুষের অবস্থা হয়েছে, অন্যায় করে প্রতিবেশীদের সাথে, অন্যায় করে এলাকার গরিব মানুষের সাথে, ক্ষমতার জোরে তাপ্পড় মারে, ক্ষমতার জোরে মানুষের সাথে দুকাবাজি করে, দান্দাবাজি করে, অপরের জায়গা জমি দখল করে, তারপর ওই মানুষের কাছে ক্ষমা না চাইয়া আল্লাহ রাব্বুল আমিনের কাছে গিয়ে মাফ চায়, মন আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুরা, 1 নাম্বার গুণ হলো স্বীকার করা। আপনি অন্যায় করছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আপনার ক্ষমতার জোরে এলাকার একজন মানুষের ধোঁকা দিয়েছেন, ঠকাইছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ওই মানুষকে গিয়ে বলতে হবে, ভাই আমি অন্যায় করছি, আমারে মাফ কইরা দেন। তার কাছে গিয়ে আগে ক্ষমা চাওয়া লাগবে। তার কাছে ক্ষমা না চাইয়া আমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ বলেন, এর বাটফার, এর সিটার, কিয়ামত পর্যন্ত তওবা করবা, তোমার তওবা কবুল হবে না। 1 নম্বর হচ্ছে স্বীকার করবেন তার কাছে, অন্যায় করছেন যার কাছে। 2 নাম্বার হচ্ছে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার যেই বান্দার কাছে অন্যায় করেছি তার কাছে মাফ চাইছি, আল্লাহ এবার আপনিও মাফ করে দেন। 2 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইলেন। 3 নাম্বার মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, আর জীবনে এমন কাজ করব না। 4 নাম্বার যেই কাজটা করেছিলেন এই কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, তুমি যদি এই 4টি শর্ত মেনে তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যালিকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ শুধুমাত্র তোমার জীবনের গুনাহ মাফ করব তা নয়, আমি আল্লাহ তোমার গুনাহগুলাকে নেকি দিয়া বদলাইয়া দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, নেকি দিয়া বদলাইয়া দিবে, যদি সিস্টেম মতো তওবা করা হয়। আর আমরা তো সিস্টেমেই বুঝি না। পায়ে ব্যথা পাইছে যেই জায়গায়, এই জায়গায় মাটি থেকে যদি মালিশ করেন কিয়ামত হইবে, পা ভালো হইবে না,
আমাদের তওবার অবস্থা হয়েছে এমন, আপনি আমি অন্যায় করি যার কাছে, তার কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করি না, তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাই না, না চাইয়া আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ বলে এমন ভাবে মাফ যদি কিয়ামত পর্যন্ত চাও, তোমার এই মাফ চাওয়ার দ্বারা কোনো কাজে আসবে না, তোমাকে মাফ করা হবে না। তাইলে কয়টা পাইলাম? 4টা। কয়টা পাইলাম? 4টা। 1 নাম্বার, অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। 2 নাম্বার, কেউ যদি গালি দেয় তারে পাল্টা গালি দেওয়া যাবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। 4 নাম্বার, গুনাহ করার সাথে সাথে তাড়াতাড়ি তওবা করতে হবে। কয়টা পাইলাম? 4টা পাইলাম। হানাফি মাযহাবের ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ 4টা গুণ বর্ণনা করেছেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 4টা গুণ বর্ণনা করেছেন। তাইলে 4 আর 4 মিলে কত হয়? 8। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি গুণ বর্ণনা করেছেন, এই 4টি গুণ বর্ণনা করেছেন তাফসীরে তাবারি 3 নম্বর খণ্ড 110 নং পৃষ্ঠা বাম দিকের 20 নং হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, মক্কা বিজয়ের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে এসে মদিনায় প্রবেশ করলেন, আল্লাহর রাসূল বলেন, ও ইমানদার মায়ার বান্দাবান্দিরা, ও আমার উম্মতেরা, আল্লাহ 4টা গুণ বলছেন, আমি আরো 4টি গুণ বললাম। এই 4টি গুণ অনুযায়ী আমার যে সমস্ত উম্মতেরা চলাফেরা করবে, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন 1 নম্বর গুণ, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে মায়ের উম্মতেরা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করো, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলাম, আমার ইমানদার মায়ার উম্মতদের 1 নাম্বার গুণ হচ্ছে, তারা যখন একজন আরেকজনের সাথে দেখা হবে, সর্বপ্রথম একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে, অনেক সময় মুরব্বী যুবককে সালাম দিতে যায় না, যুবকেরা মুরব্বীরে সালাম দিতে যায় না, হুজুর সাধারণ মানুষের সালাম দিতে যায় না, সাধারণ মানুষ হুজুরের সালাম দিতে যায় না। এমন আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মার উম্মতেরা, যারা সালামের প্রতিযোগিতা করবা, যারা সালামের উপর আমল করবা, আমি রাসূল ঘোষণা দিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। রে আমার উম্মতেরা, বাসা বাড়িতে চলাফেরা করো, রাস্তাঘাটে চলাফেরা করো, এক মুমিন আর এক মুমিনের সাথে যখন দেখা হবে সালাম দাও। আমাদের সালামের কন্ডিশন হয়েছে এমন সময় দেয়, সাধারণ জনগণ যদি নেতারে সালাম দেয় আসসালামু আলাইকুম, সালামের জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম, সে জবাব না দিয়ে হাত তুলা হ্যাঁ, এগুলোর দরকার ছিল, কেমন আছে না নাই? এরপরে অনেকে আছে সালাম আলাইকুম, অনেকে আছে সালাম দিতে হাত উঠায়, হাত উঠায় বুঝায়, হুজুর যে ওয়াজ করছেন সালাম নিয়া হাত উঠাইছি, আরেকদিন শুনলে সাইজ করলাম, কথা ঠিক কিনা? হাত উঠানোর কি দরকার আছে? সালাম বড় সুন্দরভাবে আল্লাহ শান্তির ব্যবস্থা করেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একে অপরের প্রতি সালাম বিনিময় করবে, ভালোবাসা বৃদ্ধি হবে, ঘরে যাবে, স্বামী গিয়া স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। শামাইলে তিরমিজির ভিতরে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যতদিন সংসার করলাম, প্রায় প্রতিদিন চেষ্টা করতাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। দুনিয়ার মানুষেরা রে, যতই চেষ্টা করি না কেন, কোনদিন রসুলকে আগে সালাম দিতে পারি নাই, রসুল আমাকে সালাম দিছেন। সুবহানাল্লাহ।
এক বেড়ায় এক জায়গায় ওয়াজে শুনছে যে বউরে সালাম দিতে হয়, সালাম দিলে ভালোবাসা বাড়ে, বউয়ের প্রশংসা করতে হয়, তাইলে আল্লাহ খুশি হয়। বাড়িতে গেছে, গিয়া বউরে দিছে সালাম, আসসালামু আলাইকুম। জীবনে তো বউরে সালাম দিয়া অভ্যাস নাই, সারা জীবন কাটায় নিছে। যখন সালাম দিছে, বউ বলতেছে আপনি বুইড়া হইছেন না শয়তানের বুড়া হইছেন? বুইড়া হইছেন না শয়তানের বুড়া হইছেন? সালাম জীবনে সব সময় যদি চালু থাকতো তাইলে এইরকম মন্তব্য আসতো? কখনোই আসতো না। বরঞ্চ স্ত্রীর অন্তরে একটা আবেগ কাজ করতো, স্বামী আসলে কিভাবে আগে সালাম দেওয়া যায়। জীবনে দিয়ে অভ্যাস নাই, হঠাৎ দেওয়ার কারণে এইটা লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। এই জন্য বলতেছে আপনি বুঝে হয়েছেন না শয়তানের গুঁড়ো হয়েছেন? কথা বলছে না, ভিতরে গেছে। অন্যান্য দিন বউ সুন্দর জামা কাপড় পরে বউয়ের প্রশংসা করে না, আজকে সেরা ফারা জামা পরছে, বলছে আহ মাশাআল্লাহ তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। বউ মনে মনে চিন্তা করে কি রে, কত সুন্দর জামা কাপড় পরি, কোনোদিন প্রশংসা করে না, আজকে সেরা ফারা ময়লা কাপড় পরলাম, আজকে আমার এত প্রশংসা করতেছে, বড় নাকি জিনে ধরছে নাকি? এরপর বলে যে আর একটু সামনে যাই, গিয়া খাইতে বসছে। চিন্তা করে দেখছে হুজুরের ওয়াজে শুনে আসছি রূপের প্রশংসা করবা, রান্নার প্রশংসা করবা, সালাম দিবা। এখন রান্নারও তো প্রশংসা করা দরকার আছে না? যেহেতু সালামও দিছে, রূপেরও প্রশংসা করছে, এখন রান্নারও প্রশংসা করার দরকার আছে। আগে রান্নার খবর নেওয়া উচিত ছিল, সেইটা না করে আগে প্রশংসা শুরু করে দিচ্ছে। যে কোনো দিন বউয়ের হাতের রান্না খাইতেছেন, আগে খবর নিবেন রান্নাটা কে করছে, আপনার স্ত্রী করছে না মা করছে না বোন করছে। যখন আগে খবর নিবেন তাইলে প্রশংসাটা যার যেই রকম পাওয়া উচিত সেই রকমই হবে। আর যদি খবর না নেন, একটার মাথা আর একটার ভা লাগাইয়া দেন, তাইলে কিন্তু কপালে একটা দাস। কথা ঠিক না? খাইতে বসছে, খবর নিছে না যে রান্না করছে, এই খবর না নিয়া খাইতেছে আর বলতেছে বিবি রে তোমার হাতের কত রান্না খাইলাম, বিবি রে দেশের কত জায়গায় গেলাম, কত রান্না খাইলাম, তবে তোমার আজকের রান্নার মতো এত মজার রান্না জীবনে খাইছি না। বউ করছে কি শাড়িটারে কোমরের মাঝে বান্ধা কয় গোলামের ভূত, এত পালা পালা রান্না করে কোনোদিন প্রশংসা করছো না? আজকে পাশের বাড়ির বাবি একটু তরকারি দিছে, কিছু খাইছি আর রাখছি, আমার রান্না ভালো লাগে না, বাবির রান্না ভালো লাগে। কেন হইছে? খবর নিলে এই ঘটনা ঘটতো। আগে যদি খবর নিত রান্নাটা কে করছে, তাইলে এই ঝামেলা লাগতো না। এই জন্য প্রশংসা করার আগে স্ত্রীর কাছে খবর নিবেন রান্না করছে কে। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টা গুণ বর্ণনা করেছেন, 1 নম্বর গুণ হলো সালাম দেওয়া। কি করা? কথা কন না, কি করা? সালাম দেওয়া। 2 নম্বর গুণ আল্লাহর রাসূল বলেন ওয়াসিলুল আরহাম। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করো, আমি আল্লাহর হাবিব ঘোষণা দিলাম আমার ইমানদার মায়ার উম্মতদের 2 নম্বর গুণ হলো তারা আত্মীয়তার বন্ধনের প্রতি দায়িত্বশীল হবে। আজকে আত্মীয়তার বন্ধনের প্রতি গুরুত্ব দিবে দূরের কথা, অনেক সময় তো এমন হয় ছেলেরা বিয়ের আগ পর্যন্ত ভালোই, প্রায় 70% যুবক আছে বাংলাদেশে যারা বিয়ের আগ পর্যন্ত আব্বা আম্মার প্রতি ভালো সম্পর্ক থাকে, সম্মান থাকে, ভালোবাসা থাকে, কিন্তু বিয়ের পর আব্বা আম্মার সাথেও ভালো সম্পর্ক থাকে না। আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক রাখবে কি? ঘরের ভিতরেই তো বেজাল। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও কপাল পোড়া যুবকেরা, তোমার আব্বা হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার আব্বা তোমার জান্নাত, তোমার আম্মা তোমার জান্নাত। ও দুনিয়ার মানুষ, তোমার জন্য দোয়ার প্রয়োজন হয়, দোয়া যদি চাইতে হয় পীর সাহেবের কাছে দোয়া চাইবা, দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। হুজুরের কাছে দোয়া চাইবা, দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। আজকে খাটকালি হুজুর আসছে, উনারে হাদিয়া দিবেন, দোয়া চাইবেন, উনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহর কসম, আপনার জন্য আপনার আম্মা আপনার আব্বা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। আপনার পেটে ব্যথা, মাথায় ব্যথা, হুজুর ফু দিলে সুস্থ হইতেও পারেন নাও হইতে পারেন। আব্বা
আব্বা আম্মা কিচ্ছু জানে না, এরপর বলেন আম্মা একটা ফু দিয়া দেন, আব্বা একটা ফু দিয়া দেন। দেখবেন আব্বা আম্মার প্রতি যদি আপনার ইয়াকিন আর বিশ্বাস থাকে, আল্লাহ বলছে ও দুনিয়ার সন্তানেরা, তোমার আব্বা তোমার বড় পীর, তোমার আম্মা তোমার বড় পীর, তাহলে দেখবেন আমার আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা দুয়ার জন্য বাহিরে যাই, কথা ঠিক কিনা? অথচ সব থেকে বড় পীর ঘরের মধ্যে বসা। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, হজ করতে গিয়া হজ কবুল হইবে কিনা তাতে সন্দেহ আছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মহব্বতের সাথে আব্বা আম্মার চেহারার দিকে তাকাইবা, যতবার তাকাইবা তাকাইতে দেরি হবে, এক একটা করে কবুল হজের সওয়াব হইতে দেরি হবে না। রাসূল এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যদি আব্বা আম্মার চেহারার দিকে 1000 বার তাকাই, তাহলে আল্লাহ কি আমার আমল নামায় 1000টা হজের সওয়াব দিবেন? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ কৃপণ না। তুমি 1000 বার না, যদি লক্ষবার তাকাও, কোটিবার তাকাও, যতবার তাকাইবা, প্রত্যেকবার তাকানোর বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানরা রে, তোমরা ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর, আর খেদমত করবা পীর সাহেবের না, মাজারের না, হুজুরের না। খেদমতের ক্ষেত্রে খেদমত করবা তোমার আব্বা আম্মার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, নামাজ না পড়লে যেভাবে মানুষেরা জাহান্নামে যাইবে, রোজা না রাখলে যেভাবে জাহান্নামে যাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কোন সন্তান যদি আব্বা আম্মাকে অসন্তুষ্ট রেখে মারা যায়, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহ বলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তোমার আব্বা আম্মার খেদমত করা ঠিক সেইভাবে ফরজ। নামাজ যেমন ফরজ, আব্বা আম্মার খেদমত করা ওইভাবে ফরজ। কিন্তু আপনি কপাল পোড়া যুবক, বিয়ে করে যখন 3 কথার বিবি স্ত্রী পান, তখন স্ত্রীর জন্য মা বাবাকে ছেড়ে আপনি আপনার মতো চলতে থাকেন, কিন্তু আপনি একটাবার চিন্তা করেন না এই স্ত্রী আকাশের রং আর নারীদের মন, এই স্ত্রী মুহূর্তের ভিতরে পরিবর্তন হইতে পারে, যার কারণে আপনি আব্বা আম্মা ভাই বোন সবাইকে ছেড়ে দিলেন। এই স্ত্রীর সাথে আপনার যদি সামান্য ঝামেলা হয়, ওই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে দেরি করবে না, ঠিক কিনা? এই শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মারে মাছ দিয়া সুটকি দিয়া খাওয়াইতে রাজি না, শ্বশুর শাশুড়িরে মুরগ বোনা কইরা খাওয়ান, গরু গুস্ত রান্না কইরা খাওয়ান, দাওয়াত কইরা বড় মাছ এনে খাওয়ান। আল্লাহর কসম, ও যুবক, তুমি তোমার আব্বাকে তোমার আম্মাকে যতই কষ্ট দাও, এরা সহজে তোমাকে বদ্ধ দিবে না, এরা তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াইবে না। কিন্তু তোমার আর তোমার বিবির ভিতরে যদি ঝামেলা লাগে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে দাঁড়াইতে দেরি করবে না, কথা ঠিক না? সুতরাং আল্লাহ বারবার যত জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর কথা বলছেন, সাথে সাথে মা বাবার খেদমতের কথা বলছেন। প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, এমন ভাবে গুরুত্ব দিয়ে বলছেন যে তুমি মুসলমান, তোমার আব্বা কাফির, তোমার আম্মা কাফির, তোমার আব্বা আম্মা হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, যাই হোক না কেন, তোমার আব্বা আম্মার হক আদায় করতেই হবে। আমার ভাইরা, এক বিচারায় মার খেদমত করে বাবা নাই, ওয়াজে গেছে, গিয়া শুনছে আম্মায় দোয়া করলে সব কবুল। আল্লাহর বান্দার কোনো সন্তান নেই। যখন শুনছে রাত বেশি হয়ে গেছে, বাড়িতে গেছে, গিয়া মারে বিছানাতে উঠেছে, আম্মা উঠেন। আম্মা উঠছে, কিরে তোরা তো উঠার জন্য ডাকছো? আম্মা, আব্বা অনেক আগে মারা গেছে,
আজকে এত বছর থেকে আপনার খেদমত করি, কিন্তু আমার একটা ছেলে নাই। এতে বোঝা গেল হুজুর বলছে মা বাবা দোয়া করলে ফেরত নাই। যেহেতু আমার একটা ছেলেও নাই, মেয়েও নাই, আমার একটা সন্তানও নাই, এতে বোঝা যায় আপনি কোনোদিন আমার জন্য দোয়া করেন নাই। সুতরাং এখন আর ঘুমান দিত না, উঠুন, উঠে আগে আমার লাগে দোয়া করেন। উঠে আগে আমার জন্য দোয়া করেন। মা বলতেছে আজকে হুজুরের কাছে শুই না, তুমি এইটা শুই না আসছো যে মা বাবা দোয়া করলে সাথে সাথে কবুল, যে হ্যাঁ কবুল। বাবা যদি এমন হয় তাহলে আমার দোয়া করতে সমস্যা নেই। মা ওযু করতে গেছেন, ছেলে এইদিকে মায়ের বিছানায় শুয়ে আছে, ছেলে মায়ের বিছানায় শুয়ে আছে, ঘুম ঘুম ভাব ধরে শুয়ে আছে। মানুষটা ভিতর থেকে কিন্তু সজাগ, যে দেখি আম্মারে তো এত যত্ন করি, আজকে আম্মা আমার জন্য কেমন দোয়া করে। মা ওযু করে আসছেন, আয়েশা যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ আদায় কইরা আম্মা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলছে, প্রভু আমার পাগল সন্তান আজকে ওয়াজের মধ্যে গিয়া শুনছে আব্বা আম্মার দোয়া কবুল, তার তো বাবা নাই। আল্লাহ আমি আছি, আল্লাহ তার একটা সন্তান নাই। আল্লাহ আমি দোয়া করি আপনি মেহেরবানি করে আমার সন্তানকে একটা সন্তানের বাবা বানায় দেন। আল্লাহ যদি দিতে সমস্যা হয়, অন্তত পক্ষে যদি দিতে না চান, হাত পা ভাঙ্গা যদি হয় তবুও একটা দিন। সন্তান আছিল ঘুমে, এত সজাগ, আসলে ঘুমাইছে না, লাভ দিয়ে উঠছে। বন্ধ করুন, হয়েছে না, এটা বলা ছিল ওখানে হাত পা ভাঙ্গা আতুল লুলা, এটা ওরছে না, ওই মা ডাক দেখায়, বাবা তোমার মা আগের যুগের মানুষ, সরল সহজ মানুষ, মূর্খ মানুষ। তোমার মায়ের সাওয়ার কন্ডিশন যদিও ভালো না, যেই মালিক কবুল করবে, যেই মালিক দিবে, উনি কিন্তু বোকা না, উনি কিন্তু বুদ্ধিমান। সাওয়ান্নার কন্ডিশন যদিও খারাপ, দেওয়ান্নার কন্ডিশন কিন্তু ভালো। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া চাইবেন কার কাছে? ফিসাবের কাছে। কথা কানা, ফিসাবের কাছে। ফিসাবের কাছে চান, আগে চাইবেন আব্বা আম্মার কাছে, আগে চাইবেন আব্বা আম্মার কাছে। উনারা আপনার সব থেকে বড় ফির। এই জায়গা ছাইরা অন্যদিকে দৌড়াইবেন না, অন্যদিকে দৌড়াইবেন নিজের কপাল নিজে পুড়বেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নাম্বার আমার উম্মতেরা যদি নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করে, তাহলে তারা সালাম দিবে। কি করবে? সালাম দিবে। 2 নাম্বার আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। 3 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করে, গভীর রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সাজদায় পড়বে। 4 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করে, তাহলে প্রতিবেশীর হক আদায় করে চলাফেরা করবে। আজকে আবার আমাদের অবস্থা তো এমন, নিজে মুরগ ভুলাও খায়, গরু গুস্ত দিয়া খায়, কিন্তু পাশের ঘরের গরিব অসহায় মানুষ 3 বেলা খাইতেও পায় না, এটার খবর রাখে না। এমন আছে না নাই? আপনি কোটিপতি মানুষ, আপনার জায়গা জমি গাড়ি বাড়ি সবকিছু আছে, আপনি খাইতেছেন, পড়তেছেন, ঘুমাইতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কিন্তু আপনার পাশের ঘরের কোনো গরিব অসহায় যদি না খেয়ে কষ্ট পেয়ে মারা যায়, তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে হাসরের ময়দানে আসামি হিসাবে দাঁড় করাইবে। আপনি আসামি হয়ে যাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতেরা, আমার কোন উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের বলা 4টি গুণ আর আমি রাসূলের বলা 4টি গুণ, এই 8টি গুণ একসাথে মেনে চলাফেরা করতে পারে, মরতে দেরি হবে, আমার আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। লম্বা করতাম না আকবালিয়া। আমার ভাইয়েরা, আচ্ছা হুজুর আসার আগ পর্যন্ত চলো কি করেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নি? এতক্ষণ তো সংক্ষিপ্ত তাফসীর করছি, এখন একটা একটা করে ব্যাখ্যা করব। এই 8টার ব্যাখ্যা করলে কমপক্ষে এরকম 8টা অধিবেশন 2 ঘন্টা করে দরকার। একটা একটা করে দেখি যতটুকুই করা যায় হুজুর আসার আগ পর্যন্ত। 1 নাম্বার কি বলছিলাম? ইমানদার মুমিনের 1 নাম্বার গুণ কি? কি করা যাবে না? অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা শুনছি নি? কথা কন না, শুনছেন নি?
সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামও বাদশা ছিলেন, ছেলে সুলাইমান আলাইহিস সালামও বাদশা। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশা, তখনও পর্যন্ত উনি বিয়ে করেন নাই। একদিন সুলাইমান আলাইহিস সালাম উনার রাজ্যের মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, আমার জন্য একটা মেয়ে দেখো, বিয়ে করতে চাই। কি দেখো? মেয়ে দেখো, বিয়ে করতে চাই। মন্ত্রী পরিষদ বলে, হুজুর আপনি যে বিয়ে করবেন, পাত্রীর মধ্যে কি কি গুণ থাকা চাই? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, পাত্রী হবে দিনদার, পরহেজগার, মুত্তাকি, আবেদা, সালেহা, আমানতদার, সুন্দরী, বংশ ভালো। আর পাত্রী হবে পর্দাশীল, নামাজি, আমানতদার। আল্লাহর পয়গম্বর যখন এই গুণাগুণগুলা বললেন, তখন একজন ঘোষক ঘোষণা দিতেছে, আমাদের রাজ্যর বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, মেয়েটাকে সুন্দরী হওয়া লাগবে, পর্দাশীল হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, শিক্ষিতা হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, খুদা বিরু হওয়া লাগবে। এমন সময় একজন জেলে, যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে, একজন মাছওয়ালা মানুষ মাছ মেরে বাড়িতে যাইতেছে। যখন তিনি শুনে একজন ঘোষক এমন ঘোষণা দিতেছে, উনি চিন্তা করে, আমার ঘরে তো একটা মেয়ে আছে, আমার মেয়ের মধ্যে এর প্রত্যেকটা গুণ আছে, শুধু একটা গুণই নাই, আমি গরিব। কি? আমি গরিব। আল্লাহর বান্দা ওই জেলে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, রাবিবি, আমাদের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাত্রীর মধ্যে যেই গুণাগুণগুলি চান, আমাদের মেয়ের ভিতরে প্রত্যেকটা গুণ আছে, কিন্তু সমস্যা একটা, আমরা গরিব, আর তিনি হইলেন বাদশাহ। বিবি ডাক দিয়ে বলে, স্বামী সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, আর আমরা গরিব মানুষ, সুতরাং ওনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা করা বোকামি ছাড়া আর কিছু না। কিন্তু মেয়ে, ইমা ও আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি লিখেন, মেয়েকে মা আসর এবং মাগরিবের মধ্যখানে এক জায়গায় বসে মাথার মধ্যে তেল দিয়ে দিতেছেন, আর বলতেছেন, রে মা, আমাদের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন। সুলাইমান আলাইহিস সালাম পাত্রীর মধ্যে যেই গুণগুলা চান, প্রত্যেকটা গুণ তোমার মধ্যে আছে, কিন্তু আমরা গরিব বলে সমস্যা। মেয়ে ডাক দিয়া কয়, মা গো, আমার বয়সও তো কম হয় নাই, তবে আমার আল্লাহ যদি আমাকে সুলাইমানের স্ত্রী বানাইতেন, আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না। মা হাত উঠাইয়া তাপ্পর দিয়েছেন, এমন কথা আর কোনোদিন বলবো না, আমরা গরিব, আর উনি হইলেন বাদশাহ, উনি আমাদের মেয়ে বিয়ে করবে, কেমন হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু মেয়েটা তেমে নাই। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফের ভিতরে লিখেন, মেয়েটা একটা চিঠি লিখে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। দীর্ঘ 6 মাস পর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদকে ডেকে বলেন, এখনো পর্যন্ত কি মেয়ের ব্যবস্থা হয় নাই? মন্ত্রীরা ডাক দিয়া বলে, হুজুর, বিয়ে আসলে আপনি করবেন না, আমরা আরেকটা করাইবেন। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি একটাই করতে পারলাম না, তোমরা আরেকটা করতে চাও? মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বলে, হুজুর, আপনার বিয়ের খবর শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, বেদে পল্লীতে, জেলে পল্লীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আপনার বিয়ের খবর যায় নাই। হুজুর, চিঠি আসতে আসতে অবস্থা খারাপ, একটা জেলের মেয়ে, মাছওয়ালার মেয়ে পর্যন্ত আপনার স্ত্রী হওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে চিঠি লিখছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিঠিখানা হাতের মধ্যে নিলেন, নিয়ে মুস্কি মুস্কি হাসেন, আর মনে মনে বলেন, একজন জেলের মেয়ে, তার সাহসের প্রশংসা করতে হয়। মাছ বিক্রি করে বাবা, আর মেয়ে বাদশার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই বিষয়টা ভালো লাগে নাই। আল্লাহর পয়গম্বর
সুলাইমান আলাইহিস সালাম যে একটু অবহেলা ভাব করেছেন, আসলে পয়গম্বরের বলা উচিত আছে, কারণ আল্লাহর রাসূল বলছেন বিয়ে করবা কুফু মিলাইয়া, তুমি তাকে বাঙ্গা করে যদি 10 তলা বিল্ডিং ওয়ালার মেয়ে বিয়ে করো তাইলে তোমার সম্মান থাকবে না, সমানের সমান যেই জায়গায় ওই জায়গায় বিয়ে করো। সুতরাং আল্লাহর পয়গম্বরের বলাটা রাইট আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে নাই। আমার ভাই আমার বন্ধুরা, যখন এই খবর এক পর্যায়ে মেয়ের কাছে চলে গেছে, মেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাত তুলে বলে, প্রভু গো, সুলাইমানকে বাদশা বানাইছেন আপনি, আর আমাদেরকে গরিব বানাইছেন আপনি। আপনি আল্লাহ যদি চান তবে সুলাইমান আলাইহিস সালামকে গরিব বানাইয়া আমার সঙ্গে বিবাহ পড়াইয়া দিতে পারেন। আল্লাহ পারে কি পারে না? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, ওপর দিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাইবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজাটা ছিল আংটি। সুলাইমান আলাইহিস সালামের ওই আংটির কারণে আকাশে সুলাইমান আলাইহিস সালামের আংটির কারণে জিনগুলো সুলাইমানের কথা শুনে, পশু পাখি সুলাইমানের কথা শুনে, বাতাস সুলাইমানের কথা শুনে, সমস্ত মাখলুক সুলাইমানের কথা শুনে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন প্রাইভেট সেক্রেটারি ছিল, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া, এই প্রাইভেট সেক্রেটারি আসিফ বিন বরখিয়া মানুষ ছিল না, জিন ছিল। কি ছিল? জিন ছিল। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাবেন, আংটি খুলে আসিফ বিন বরখিয়ার হাতে দিয়ে গেলেন। ওপর দিকে আরেকটা শয়তান জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে। জিনরা তো সাপ হইতে পারে, মানুষ হইতে পারে, পারে কিনা? সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলে, এরে আসিফ আংটিটা দেও। হে দেখতেছে কে? সুলাইমান কে? শয়তান হেকে দেখতেছে। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে আসছে। আসিফ বিন বরখিয়া দেখতেছে বাদশা আসছেন, আয়েশা আংটি চাইছেন, আংটি দিয়া দিলেন। আসিফ বিন বরখিয়ার কাছ থেকে আংটি নিয়ে ওই খারাপ জিন কিতাবের ভিতরে পাওয়া যায়, এর নাম ছিল সরহিয়া। যখন আংটি হাতের মধ্যে লাগাইছে, সব কিছু তার নিয়ন্ত্রণে চলে গেছে। সাথে সাথে আসিফ বিন বরখিয়াকে ডাক দিয়ে বলে, রে আসিফ, খবর পাইছি আমাদের রাজ্যে একটা নকল সুলাইমান বাহির হইছে। কে বলে? আসলে না নকলে বলে? কথা কর না, আসলে না নকলে বলে? আমাদের দেশে বুঝি একটা নকল সুলাইমান বাহির হইছে, সাবধান, সবাইরে সাবধান কইরা দিবা। আংটি নিয়ে হে সিংহাসনে চলে গেছে। আমার বন্ধুরা, অপরদিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হয়ে আসছেন। আয়েশা যখন আসিফ বিন বরখিয়ার কাছে আংটি চাইছেন, আসিফ বিন বরখিয়া বলে, বাচ্চা একটু আগে বলছে নকল আরেকটা আছে। চিৎকার দেওয়া উঠছে, রে নকল সুলাইমান আসছে, রে দুইটা সাইজ করো। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এমন মারছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, নাকে মুখে রক্ত বের হচ্ছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মরে গেছেন ভেবে এরা সাগরের পারে নিয়ে ফেলে রেখে আসছে। অপর দিকে একজন মাছওয়ালা মাছ মারা শেষ করে বাড়িতে যাইতেছেন, রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখেন সাগরের পারে একজন যুবক, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই মাছওয়ালা কাছে গিয়া সেবা শুশ্রূষা করে হুঁশ ফিরাইলেন। এবার জিজ্ঞেস করেন, ভাই আপনার নাম কি? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কথা বলেন না, আপনার এই অবস্থা কে করছে? সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবেন, হেনে সুলাইমান বলে মার খাইছি, এনেও যদি বলে আমি সুলাইমান, তাইলে আরো মারি খাওয়া লাগবো। কথা ঠিক কিনা? আরো মারি খাওয়া লাগবো। সুতরাং চুপ থাকা দরকার। আল্লাহর পয়গম্বর বলেন, ভাই আমি মাথায় আঘাত পাইছি, সুতরাং এখন আমি কথা না বলা ভালো, আমার একটু রেস্টের প্রয়োজন।
আমাকে একটু সম্ভব হইলে আপনার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যখন চলে গেছে, সেবা শুশ্রূষা করে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেছেন। ওপর দিকে ওই মাছওয়ালার একজন কর্মচারী দরকার। পরের দিন সুলাইমান আলাইহিস সালাম চলে যাবেন। এমন সময় মাছওয়ালা ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কোথায় যাইবা? তোমার বাড়ি কই, গড় কই আমি জানি না, তবে আমার একজন কর্মচারী দরকার। তোমাকে দেখে মনে হয় তুমি মানুষ হিসাবে ভালোই হবে, সুতরাং তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার বাড়িতে কর্মচারী হিসাবে যদি থাকো, তোমার মাসে দিব 200 টাকা। কত? কথা কন না, কত? 200 টাকা। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলেন, প্রভু, ছিলাম বাদশাহ, মার খাওয়াইয়া সাগরের পারে আনলা, এরপরে বুঝি তুমি আমাকে শেষ পর্যন্ত মাছওয়ালার মাছের কর্মচারী বানাইবা? মনে মনে চিন্তা করেন, যদি হেনে যাই গিয়ে আবার বলি আমি সুলাইমান, তাইলে ফিটা ছাড়া আমার কপালে কিচ্ছু নাই, সুতরাং যাওয়ার দরকার নাই, এনে তাকাই ভালো। আমার ভাই, আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের ভিতরে দুইটা মত পাওয়া যায়। কেউ বলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই মাছওয়ালার বাড়িতে 40 দিন ছিলেন। কয়দিন? কথা কোন না, কয়দিন? 40 দিন। আবার কেউ বলেন 6 মাস। এই মাছ ব্যবসার মাঝামাঝি সময়ে একদিন মাছওয়ালা ডাক দিয়া কয়, এরে বাবা, তুমি কি জানো আমার বাড়িতে মানুষ সংখ্যা কত? আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, আমি যতদূর জানি আপনি, আপনার স্ত্রী আর আমি, আমরা 3 জন। এই মাছওয়ালা মনে মনে বলে, আমার বাড়িতে যে আরেকটা মেয়ে আছে সেইটার খবর বলবে দূরের কথা, সিরিয়াল নাম্বারও দেয় না। আমরার সমাজের অবস্থা কি? খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন গনের ফিসিফা থাকলেও কুচ্চা বাহির করে। কথা ঠিক কিনা? অথচ সুলাইমান আলাইহিস সালাম দিনের পর দিন থাকতেছেন ওই জায়গায়। ওই মাছওয়ালা জেলের আরেকটা মেয়ে আছে, এটা জানেন না। আল্লাহর পয়গম্বরকে এবার মাছওয়ালা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার একটা মেয়েও আছে, তবে আমার মেয়ে এমন দামি মেয়ে, আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লোকটা বাড়িতে যায় আর মনে মনে চিন্তা করে, লোকটা বড় ভালোই। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, সুলাইমান আলাইহিস সালামকে যেই দিন থেকে ওই মাছওয়ালা আশ্রয় দিলেন, ওই দিন থেকে ওই মাছওয়ালার লাভ দ্বিগুণ হয়। সুবহানাল্লাহ, দ্বিগুণ হয়। মনে মনে ভাবেন, এত ভালো একটা ছেলে যদি আমার মেয়ের জামাই হয়, আমার মেয়ের স্বামী হয়, তাইলে খারাপ নয়, ভালোই হয়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাড়িতে গেলেন, এক পর্যায়ে স্ত্রীকে বলেন, বিবি, আমাদের যে মাছের কর্মচারী ছেলেটা কেমন? কয় ভালোই। যদি ভালোই হয়, আমি ভাবছিলাম আমাদের তো উপযুক্ত একটা মেয়ে আছে, বিয়া দিয়ে দিতাম। স্ত্রী কয়, এটা আস্ত একটা বাঠার। নাউজুবিল্লাহ কইতেন না? আস্ত একটা বাঠার। যদি বাঠার না হইতো তাইলে মানুষের মাইরা পিঠাইয়া সাগরের পাড়ে ফালাইতো না। এটা আস্ত বাঠার। স্বামী চিন্তা করলেন, এখন এর সাথে তর্ক বিতর্ক করার প্রয়োজন নাই, কারণ বিবি যখন রাগে, এই সময় আপনিও যদি রাগন তাইলে সমস্যা বাড়বে, ছাড়া কমবে না। আল্লাহর বান্দা বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে একটা শাড়ি নিয়েছেন, মিষ্টি নিয়েছেন। বাড়িতে এসে ডাক দিয়ে বলেন, চামচ নিয়ে আসো। মিষ্টি খাওয়াইলেন, শাড়ি বের করে দিলেন। স্ত্রী তো মহা খুশি। রাতের বেলা বিছানায় গিয়ে ডাক দিয়ে বলেন, রে বিবি, আমি একটা কথা বলতে চাই। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী বলেন না। আমি মনে মনে চিন্তা করে, কোনোদিন মিষ্টি খাওয়াইবো দূরের কথা, শাড়ি একটা আইনা দিতে চায় না। আজকে কোন মতলবে দিছে, যদি উল্টা পাল্টা করি তাইলে আমার জীবন শেষ হইতে পারে। স্বামী কোন কি কইতে চান? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কালকে না তুমি না করছো, আজকে বলতে দ্বিধাবোধ লাগতেছে, তবুও বলি, আমার মনে চায় আমার মেয়েটার ওই ছেলের সাথে বিয়া দিতাম। এবার মনে মনে চিন্তা করে, বাবারেন যদি আজকে না করে আর বালিশ চাপা দেয় তাইলে আমি শেষ। ডাক দিয়া কই, স্বামী, মেয়েটা আপনার
সুতরাং এর ভালো মন্দ বুঝার দায়িত্ব আপনার। আপনি যদি বিয়ে দিতে চান গো তাহলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করছে আমার গট্টিক, এবার ওই যুবককে বলা যায়। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রস্তাব দিলেন, এরে বাবা, আমার মেয়েটাকে তোমাকে দিয়ে আমি তোমাকে জামাই বানাইতে চাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মালিক, বাদশাহী সারে মাছওয়ালার বাড়িতে এনে আমাকে কর্মচারী বানাইলা, শেষ পর্যন্ত বুঝি মাছওয়ালার মেয়ের জামাইও বানাইবা। আবার মনে মনে চিন্তা করেন, এখন আমি যদি আমার সিংহাসনে গিয়ে বলি বিয়ে করতে চাই আমি সুলাইমান, তাইলে মাইরারও দ্বিগুণ খাইমু। কথা ঠিক কিনা? আগেই মাইরা অজ্ঞান করছে, এখন কোন অবস্থা করে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, সুতরাং এই জায়গায় বিয়ে করাই ভালো। বিয়েতে সম্মতি দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেছে। তো আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি লিখেন, বিয়ের পর প্রথম দিন স্বামী স্ত্রীকে একসাথে করে দেওয়া হয় নাই। প্রথম দিন আলাদা ছিলেন, দ্বিতীয় দিন স্বামী শ্বশুর আর জামাই মাছ ধরতে যায়, অন্য দিন ছিল মালিক আর কর্মচারী, আজকে জামাই আর শ্বশুর। শ্বশুর সামনে হাঁটে, জামাই পিছনে হাঁটে, একজন আরেকজনের কথা মনে মনে ভাবে, লজ্জায় কথা বলে না। শ্বশুর চিন্তা করে কালকেও ছিল আমার কর্মচারী, আজকে আমার জামাই, আর জামাই চিন্তা করে কালকেও ছিল আমার মালিক, আজকে আমার শ্বশুর। শ্বশুর মনে মনে চিন্তা করেন, ভাবেন, লজ্জায় একজন আরেকজনের সাথে কথা কয় না। আর আমাদের সমাজের অবস্থা, শ্বশুর জামাই একসাথে বইসা, জামাই শ্বশুর দেখো একটা সিগারেট দিন। কথা ঠিক কিনা? হাইটা যা কর সিগারেট একটা দিন, আব্বা খাই, খারাপ হবো না, মনে হয় দুই দুস্থ যাইতেছে একসাথে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবং শ্বশুর মাছ ধরতে গেলেন। সুলাইমান আর শ্বশুরে মাছ ধরায় রাখলাম, অপর দিকে ওই বাটপারের কথা মনে আসেনি? কথা কন্যা মনে আসেনি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুলাইমানের প্রাইভেট সেক্রেটারি আসিফ বিন বরখিয়া চিন্তা করে দেখে, আজকে এতদিন হয় সুলাইমান আলাইহিস সালামের স্বভাব ছিল কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞেস করতেন, আমার সাথে পরামর্শ করতেন, এটা আসলে কে, আমাকে কিচ্ছু বলে না। আগে পেঁয়াজের দাম ছিল 10 টাকা, এখন 500 টাকা। আগের চেয়ে জিনিসের দাম বেশি, কোনো মানুষ কোনো কথা বলতে পারে না। মামলা হামলা, জেল জুলুম, ফাঁসি চলতে আছে, অন্যায় অত্যাচার অবিচার। এইটা আসলে কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একদম বিবেকের সাথে জবাব দিয়েন, সুরে সুরে চিনে কি চিনে না? কথা কন্যা চিনে কি চিনে না? যেই শয়তান সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করেছে সেও জিন, আসিফ বিন বরখিয়া তিনিও জিন। আসিফ বিন বরখিয়া মনে মনে চিন্তা করে, আজকে একবার দেখে লয়, দাঁড়াইছে, দাঁড়াইয়া সিংহাসনের দিকে তাকাইয়া মনে মনে ভাবে, ভালো কইরা দেখে লয়। ভালো কইরা দেখার পর আসিফ বিন বরখিয়া কয়, আল্লাহু আকবার, এইটা তো সুলাইমান না, এইটা তো বাটফার। আমার ভাই, আমার বন্ধুরা, এমন সময় আসিফ বিন বরখিয়া ডাক দিয়ে কয়, ধর ধর, আর শয়তান বলে, আরে ধর, ধর। আমার ভাই, আমার বন্ধুরা, ঢাকার শহরে গুলশানে, বনানীতে বিভিন্ন সময় সিসকাচুর, পকেট মারুয়ারে যদি কেউ ধরে, হ্যাঁ কয় ধরছি ধরছি, এই সুরায়ও কয় ধরছি ধরছি। আমার বন্ধুগণ, এই অবস্থা হইয়া দুইটাই মারছে দৌড়। যখন দৌড় মারছে, এক পর্যায়ে সে তো হাওয়ার সাথে মিশে গেছে, বাতাসের সাথে মিশে গেছে, কিন্তু আংটি তো বাতাসের সাথে মিশে না, আংটিটা ফেলে দিছে। আর এই আংটিটা একটা মাছ খাইছে। আমার বন্ধুগণ, আংটি তাকে যার কাছে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক থাকে তার পিছে। এবার এই মাছের পিছনে সমস্ত মাছ যায়, মাছগুলা এই মাছটা দৌড়ায়। এই মাছ মনে মনে চিন্তা করে, অন্যদিন খাবার খায়, এমন অবস্থা হয় না, আজকে কোন খাবার খাইলাম কেউ ছাড়ে না, সবাই দৌড়ায়। তাফসীরে কাশফের ভিতরে লিখেন, আমার বন্ধুগণ, এইদিকে এই মাছটারে সাগরের সমস্ত মাছ দৌড়ায়, অপর দিকে সুলাইমান আলাইহিস সালাম এবং শ্বশুর মাছ ধরার জন্য বসে আছেন। মাছ যাইতে যাইতে জালের মধ্যে, তাফসীরের কিতাবের ভিতরে দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন একদিনে ওই একবারে 70টা নৌকা, আর কেউ বলেন 30টা নৌকা, একসাথে 70 নৌকা মাছ পাইছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মাছ ধরা পর্যন্তই থাকুক। হুজুর আইসন, আপনারা এখনো যারা এদিক সেদিক